হিস্ট্রি বাই আলম স্যার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তোমরা জানো প্রতি বুধবার এবং রবিবার সন্ধ্যায় আমাদের ইতিহাসের উপরে ভিডিওগুলো আপলোড করা হয়। সামনে বছর অর্থাৎ 2025 সালে যারা হাই মাদ্রাসা পরীক্ষা দেবে তাদের জন্য অলরেডি সাজেশন দেওয়া হয়েছে। আগের ভিডিওতে তোমরা পেয়েছো মান 1-এর সাজেশন, মান 2-এর সাজেশন, মান 4 এবং 8-এর সাজেশন, তার সঙ্গে তোমরা পেয়েছো ইসলামের ইতিহাসের সাজেশন। তারপরের ভিডিওগুলোতে দেওয়া আছে মান 1-এর সমস্ত সাজেশন উত্তর সহ। আজ আমরা আলোচনা করব ইসলামের ইতিহাসের প্রশ্নগুলো উত্তর সহ। অতএব তোমরা যে সাজেশনটা পেয়েছো সেটা একটু মিলিয়ে নাও, তোমাদের উত্তরগুলো ঠিক হয়েছে কিনা। অতএব শুরু করা যাক আজকের ভিডিওটি। মান 1-এর ইসলামের ইতিহাসের প্রথম কোশ্চেন আছে, দেখো, নতুন ইসলামী সাম্রাজ্যের রক্ষাকারী কাকে বলা হয়? উত্তর হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 2 নম্বর প্রশ্ন আছে, পবিত্র খলিফাদের আমলে ইসলামী সাম্রাজ্য কতদূর পর্যন্ত প্রত্যক্ষ প্রভাব বিস্তার করেছিল? উত্তর হচ্ছে সমগ্র আরব, পারস্য এবং রোম সাম্রাজ্য পর্যন্ত। 3 নম্বর প্রশ্ন আছে, কে কবে উমাইয়া বংশ প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে 661 খ্রিস্টাব্দে আমির মুয়াবিয়া। 4 নম্বর প্রশ্ন আছে, বাগদাদ শহরের প্রতিষ্ঠা কে করেন? উত্তর হচ্ছে খলিফা আল মনসুর। 5 নম্বর প্রশ্ন আছে, স্পেন মুসলমানদের দখলে কবে আসে? উত্তর হচ্ছে 710 খ্রিস্টাব্দে। 6 নম্বর প্রশ্ন আছে, খিলাফত বলতে কি বুঝো? উত্তর হচ্ছে খিলাফত শব্দের অর্থ প্রতিনিধিত্ব। ইসলামিক সরকারি ব্যবস্থার নাম খিলাফত। 7 নম্বর প্রশ্ন আছে, বাব উস ইলম কাকে বলা হয়? উত্তর হচ্ছে হযরত আলীকে। 8 নম্বর প্রশ্ন আছে, কারবালার যুদ্ধ কবে কাদের মধ্যে ঘটে? 680 খ্রিস্টাব্দে ইমাম হোসেন এর বাহিনীর সঙ্গে ইয়াজিদ বাহিনীর। 9 নম্বর প্রশ্ন আছে, মেসোপটেমিয়ার বর্তমান নাম কি? উত্তর হচ্ছে ইরাক। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, খারাজ কি? উত্তর হচ্ছে ভূমি রাজস্ব। পরের প্রশ্ন আছে, জিবরাইল কে ছিলেন? উত্তর হচ্ছে ফেরেশতা। 12 নম্বর প্রশ্ন আছে, কে কবে আব্বাসীয় বংশ প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে 750 খ্রিস্টাব্দে আবুল আব্বাস। 14 নম্বর প্রশ্ন আছে, উমাইয়া বংশের পতন কবে ঘটে? উত্তর হচ্ছে 750 খ্রিস্টাব্দে। 15 নম্বর প্রশ্ন, আব্বাসীয়রা কবে ক্ষমতায় আসে? উত্তর হচ্ছে 750 খ্রিস্টাব্দে, অর্থাৎ 750 খ্রিস্টাব্দে উমাইয়া শাসনের অবসান ঘটে এবং আব্বাসীয় শাসনের প্রতিষ্ঠা ঘটে। 16 নম্বর প্রশ্ন আছে, আবিসিনিয়ার বর্তমান নাম কি? উত্তর হচ্ছে ইথিওপিয়া। 17 নম্বর প্রশ্ন আছে, উমাইয়া যুগের রিয়াল আর্কিটেক্ট কাকে বলা হয়? উত্তর হচ্ছে খলিফা আব্দুল মালিককে। 18 নম্বর প্রশ্ন আছে, ইয়াজিদ কে ছিলেন? উত্তর হচ্ছে আমির মুয়াবিয়ার পুত্র। 19 নম্বর প্রশ্ন আছে, পারস্যের বর্তমান নাম কি? উত্তর হচ্ছে ইরান। 20 নম্বর প্রশ্ন আছে, নতুন ইসলামী সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 21 নম্বর প্রশ্ন আছে, আমির মুয়াবিয়া কবে জন্মেছিলেন? উত্তর হচ্ছে 606 খ্রিস্টাব্দে। 22 নম্বর প্রশ্ন আছে, হযরত আবু বকরকে সিদ্দিক বলা হয় কেন? উত্তর হচ্ছে তিনি সত্যবাদী ছিলেন, তাই তাকে সিদ্দিক বলা হতো। 23 নম্বর প্রশ্ন আছে, সুন্নি কাদের বলা হয়? উত্তর হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরিকা যারা মেনে চলে তাদের সুন্নি বলা হয়। 24 নম্বর প্রশ্ন আছে, মিকাইল কে ছিলেন? উত্তর হচ্ছে ফেরেশতা। 25 নম্বর প্রশ্ন আছে, নহর ই জুবাইদা কি? উত্তর হচ্ছে জুবাইদা যে খাল খনন করেন সেই খালের নাম হচ্ছে নহর ই জুবাইদা। পরের প্রশ্ন আছে, প্রথম 4 জন খলিফাদের কি বলা হতো? উত্তর হচ্ছে খলাফায়ে রাশিদিন। পরের প্রশ্ন আছে, ইসলামী দুনিয়ায় নবীজির কর্তৃত্ব কতদিন ছিল? উত্তর হচ্ছে 10 বছর। পরের প্রশ্ন আছে, গণি শব্দের অর্থ কি? তার সঙ্গেই আছে গণি কাকে বলা হতো? উত্তর হচ্ছে গণি শব্দের অর্থ ধনী। এবং গণি কাকে বলা হতো? উত্তর হচ্ছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। পরের প্রশ্ন হচ্ছে, যিশুর জন্মস্থান কোথায়? উত্তর হচ্ছে জেরুজালেম। 30 নম্বর প্রশ্ন আছে, সিয়া কাকে বলা হয়? উত্তর হচ্ছে হযরত আলীর অনুগামীদের সিয়া বলা হয়। 31 নম্বর প্রশ্ন হচ্ছে, আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হচ্ছে আল মনসুর। পরের প্রশ্ন হচ্ছে, উম্মে কুলসুম কে ছিলেন? উত্তর হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
কন্যা। পরে প্রশ্ন আছে ফতেমীয় শাসন কোথায় প্রথম শুরু হয়? উত্তর হচ্ছে মিশরে। পরে প্রশ্ন আছে মোহাম্মদ বিন কাসিম কবে সিন্ধু দেশ আক্রমণ করেন? উত্তর হচ্ছে 712 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন আছে স্পেনের রাজধানী কোথায় ছিল? উত্তর হচ্ছে কর্ডোভা। কর্ডোভা ছিল স্পেনের রাজধানী। পরে কোশ্চেন আছে সিদ্দিক কথার অর্থ কি? উত্তর হচ্ছে সত্যবাদী। পরে কোশ্চেন আছে হযরত আলীর মাতার নাম কি? উত্তর হচ্ছে ফাতেমা। পরে প্রশ্ন আছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ খলিফার নাম কি? চারজন খলিফার নাম জেনে রাখা খুব জরুরি। প্রথম খলিফা ছিলেন হযরত আবু বকর, দ্বিতীয় খলিফা ছিলেন হযরত ওমর, তৃতীয় খলিফা ছিলেন হযরত ওসমান গনি এবং চতুর্থ খলিফা ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরে প্রশ্ন আছে আতিক কথার অর্থ কি? আতিক কাকে বলা হতো? উত্তর হচ্ছে আতিক কথার অর্থ মর্যাদাশালী। আতিক বলা হতো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। পরে কোশ্চেন আছে হযরত আবু বকরের খলিফা যুগ কতদিন স্থায়ী হয়েছিল? উত্তর হচ্ছে 2 বছর। পরে কোশ্চেন আছে কামাল আতাতুর্ক কে ছিলেন? উত্তর হচ্ছে তুরস্কের ছিলেন কামাল আতাতুর্ক। পরে কোশ্চেন আছে খুসরু পারভেজ কে ছিলেন? খুসরু পারভেজ ছিলেন পারস্যের শাসনকর্তা। 43 নম্বর প্রশ্ন আছে হযরত আবু বকরের পিতা এবং মাতার নাম কি? উত্তর হচ্ছে হযরত আবু বকরের পিতার নাম আবু কুয়াফা ওসমান এবং মাতার নাম উম্মুল খায়ের সালমান। পরে কোশ্চেন আছে আবু বকরের আমলে রোমান সম্রাট কে ছিলেন? উত্তর হচ্ছে হিরাক্লিয়াস। 45 নম্বর প্রশ্ন আছে ফারুক শব্দের অর্থ কি? ফারুক কাকে বলা হতো? উত্তর হচ্ছে যিনি সত্যকে মিথ্যা থেকে পৃথক করতে পারেন। এবং ফারুক কাকে বলা হতো? দ্বিতীয় খলিফা অর্থাৎ হযরত ওমরকে ফারুক বলা হতো। পরে প্রশ্ন আছে নীল নদের দান কাকে বলা হয়? উত্তর হচ্ছে মিশরকে। মিশরকে নীল নদের দান বলা হয়। পরে প্রশ্ন আছে সাইফুল্লাহ শব্দের অর্থ কি? সাইফুল্লাহ কাকে বলা হতো? উত্তর হচ্ছে সাইফুল্লাহ শব্দের অর্থ আল্লাহর তরবারি। সাইফুল্লাহ বলা হতো মহাবীর খালিদকে। পরে প্রশ্ন হচ্ছে মজলিস ইসুরা কি? উত্তর হচ্ছে উপদেষ্টা মণ্ডলী। পরে প্রশ্ন হচ্ছে ওয়ালি এবং আমির কাকে বলা হতো? উত্তর হচ্ছে প্রদেশের শাসনকর্তাকে ওয়ালি বলা হতো এবং জেলা শাসককে আমির বলা হতো। পরে প্রশ্ন হচ্ছে জমি জরিপের প্রচলন কে করেছিলেন? উত্তর হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরে প্রশ্ন আছে আদমশুমারি এর প্রচলন কে করেছিলেন? উত্তর হচ্ছে হযরত ওমর। পরে প্রশ্ন আছে যাকাত কি? উত্তর হচ্ছে উদ্বৃত্ত আয়ের 2.5% রাজস্ব। পরে প্রশ্ন হচ্ছে হযরত ওমর কতদিন খেলাফতে ছিলেন? উত্তর হচ্ছে 10 বছর। 54 নম্বর প্রশ্ন আছে মিশরের রাজধানী কোথায় ছিল? উত্তর হচ্ছে কায়রো। পরে প্রশ্ন জুন্নুরাইন কাকে বলা হতো? উত্তর হচ্ছে হযরত ওসমানকে জুন্নুরাইন বলা হতো। পরে প্রশ্ন আছে হযরত ওসমান কতদিন খলিফা ছিলেন? উত্তর হচ্ছে 12 বছর। হযরত ওসমান 12 বছর খলিফা ছিলেন। পরে প্রশ্ন আছে কোরআন সংকলন কার কীর্তি? কোরআন সংকলন হচ্ছে তৃতীয় খলিফা অর্থাৎ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কীর্তি। পরে প্রশ্ন আছে খোদা বখশ কে ছিলেন? উত্তর হচ্ছে বিখ্যাত ঐতিহাসিক। পরে প্রশ্ন আছে হযরত ওসমান কোন গোত্রে জন্মগ্রহণ করেছিলেন? উত্তর হচ্ছে উমাইয়া গোত্রে জন্মগ্রহণ করেছিলেন। পরে প্রশ্ন আছে মারওয়ান কে ছিলেন? উত্তর হচ্ছে হযরত ওসমানের মন্ত্রী ছিলেন মারওয়ান। পরে প্রশ্ন আছে শের ই খোদা কাকে বলা হয়? উত্তর হচ্ছে চতুর্থ খলিফা অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শের ই খোদা বলা হয়। পরে প্রশ্ন আছে খারেজি শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে দল ত্যাগকারী। দলত্যাগকারীকে খারেজি বলা হয়। পরে প্রশ্ন আছে শিয়া শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে ভক্ত দল। 64 নম্বর প্রশ্ন আছে কত খ্রিস্টাব্দে খলাফায়ে রাশিদিনের অবসান ঘটে? উত্তর হচ্ছে 661 খ্রিস্টাব্দে খলাফায়ে রাশিদিনের অবসান ঘটে। পরে প্রশ্ন আছে কুফায় রাজধানী স্থানান্তর কে করেছিলেন? উত্তর হচ্ছে হযরত আলী। 66 নম্বর প্রশ্ন আছে পঞ্চম ধার্মিক খলিফা কাকে বলা হয়? উত্তর হচ্ছে দ্বিতীয় ওমরকে পঞ্চম ধার্মিক খলিফা বলা হয়। 67 নম্বর প্রশ্ন আছে জিম্মি কথার অর্থ কি? উত্তর হচ্ছে আশ্রিত প্রজা
আশ্রিত প্রজা হচ্ছে জিম্মি কথার অর্থ। পরের প্রশ্ন আছে সুলেমান কে ছিলেন? উত্তর হচ্ছে উমাইয়া শাসক আব্দুল মালিকের পুত্র। পরের প্রশ্ন আছে আস-সাফা কথার অর্থ কি? তার সঙ্গে আছে আস-সাফা কাকে বলা হতো? উত্তর হচ্ছে আস-সাফা কথার অর্থ প্রতিশোধ গ্রহণকারী বা রক্তপাতকারী। আস-সাফা বলা হতো আবুল আব্বাসকে। পরের প্রশ্ন হচ্ছে আব্বাসীয় বংশের সর্বশেষ খলিফা কে ছিলেন? উত্তর হচ্ছে খলিফা আল মুস্তাসিম। খলিফা আল মুস্তাসিম ছিলেন আব্বাসীয় বংশের সর্বশেষ খলিফা। ৭১ নম্বর প্রশ্ন আছে ক্রুসেড শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে ধর্মযুদ্ধ। ৭২ নম্বর প্রশ্ন আছে আব্বাসীয় বংশের অবসান কবে ঘটে? উত্তর হচ্ছে ১২৫৮ খ্রিস্টাব্দে। ৭৩ নম্বর প্রশ্ন আছে প্রথম ক্রুসেড কবে ঘটে? উত্তর হচ্ছে ১০৯৫ খ্রিস্টাব্দে প্রথম ক্রুসেড শুরু হয়। ৭৪ নম্বর প্রশ্ন আছে আব্বাসীয় বংশের রাজধানী কোথায় ছিল? উত্তর হচ্ছে বাগদাদ। ৭৫ নম্বর প্রশ্ন আছে বার্মাকি বংশের অস্তিত্ব কোন দেশে দেখা যায়? উত্তর হচ্ছে পারস্যে। পারস্য ছিল বার্মাকি বংশ। ৭৬ নম্বর প্রশ্ন আছে আধুনিক ইতিহাসের জনক কাকে বলা হয়? উত্তর হচ্ছে ইবনে খালদুনকে আধুনিক ইতিহাসের জনক বলা হয়, ইবনে খালদুন। ৭৭ নম্বর প্রশ্ন আছে সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন? উত্তর হচ্ছে ১৭ বার। ৭৮ নম্বর প্রশ্ন আছে কে কবে দিল্লি সুলতানের প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে ১২০৬ খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক তিনি দিল্লি সুলতানের প্রতিষ্ঠা করেন। ৮০ নম্বর প্রশ্ন আছে কে কবে ভারতে মোঘল বংশের সূচনা করেন? উত্তর হচ্ছে ১৫২৬ খ্রিস্টাব্দে মোঘল বংশের প্রতিষ্ঠা করেন বাবর। লাস্ট ৮১ নম্বর প্রশ্ন হচ্ছে দিল্লি সুলতানের একমাত্র মহিলা সুলতানা কে ছিলেন? উত্তর হচ্ছে সুলতানা রাজিয়া। এই গেল তোমাদের ইসলামের ইতিহাসের সমস্ত মান ১-এর প্রশ্ন উত্তর। এটা তোমরা মিলিয়ে নাও, তোমাদের অনেকটাই সুবিধা হবে আশা করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।